الحمد لله رب العالمين. صدق الله العلي العظيم. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم. বিশেষ এক মাসনি যে আমরা শুক্রবারে ইবাদত করলাম, সপ্তাহ 6 দিন ইবাদত করলাম বাকি। রমজান মাসে আমরা ইবাদত করলাম, বাকি 11 মাস আমরা ইবাদত করে খালি আল্লাহ রাব্বুল আলামিনের শরণ করে খালি। তাহলে এটা আসলে ইবাদত না, রাব্বুল আলামিনের বলতে ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তাহলে তোমার রবের ইবাদত করতে থাকো যতটুকু পর্যন্ত তোমার মৌত হয়েছে। যখন ধরে আমরা বাড়ি করবো এই সময় ধরে নিয়ে মৌত আসা পর্যন্ত আমরা ইবাদতের মিশন চলতে থাকা। আর ইবাদতের জন্য আমরা করি, ইবাদতের মাধ্যমে যদি আমরা তাকওয়া অর্জন করি, আল্লাহর ভয় অর্জন করি, আখিরাতের ফিকির আমরা করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে নাজিল এই সমস্ত ধারণা রাখতে যদি আমরা ইবাদত করতে থাকি, তাহলে আমরা মধ্যে তাকওয়া হাসিল হইব। আর যদি তাকওয়া আমরা মধ্যে হাসিল অর্জন হয়, তাহলে আমরা দুনিয়ার জীবনে সফল কাম, আখিরাতের জীবনে সফল কাম। আমরা মধ্যে আলহামদুলিল্লাহ ঈমান আছে, ঈমানের আমরা আমল, যদি ঈমানের মধ্যে আমল যায় তাহলে আমরা সফল কাম, আমরা জিন্দেগির মধ্যে আমরা হায়াতের তরিকার মালিক হব, সুন্দর একটা জীবনও পালন করব। ঈমানের মধ্যে আমল থাকে। রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়া'মালুন। যদি আমরা ঈমান থাকে আর আমল থাকে, আমলে সালেহ, এই দুইটা জিনিস অত্যন্ত জরুরি। আমাদের ঈমান আছে, আমরা অনেক সময় দাবি করি আমরা মুসলমান, আমার ঈমান বড় শক্ত, আমার ঈমান বড় শরীর, এই দাবি আমরা করি। কিন্তু এই দাবি আসল দাবিটা যদি আমলে সালেহ আমরা মধ্যে থাকে না, একদম থাকে না। যত টাকার মধ্যে কোরআন মধ্যে ঈমান কথা হচ্ছে, তত টাকার মধ্যে ঈমান মধ্যে আমলও কথা হচ্ছে। যেন ঈমান আর আমল দুইটা একসাথে যায়, ঈমান আর আমল দুইটা একসাথে যায়। যখন ঈমান আর আমল একসাথে চলবে, তখন রব্বুল আলামিনের ওয়াদা করা যে ফালানুহয়িন্নাহুম হায়াতান তাইয়্যিবাহ, তাহলে একটু মজবুতির সাথে তাকিদের সাথে তোমার হায়াতে তাইয়্যিবা আমি দান করবো, খুব সুন্দর সুন্দর একটা জীবন দান করবো, হায়াতান তাইয়্যিবাহ। আর আখিরাতে এর জন্য শেষ নাই, ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়া'মালুন। সর্বোত্তম আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে আমাদের খুশি ও জান্নাত দিয়ে। এই যে হায়াতুল তাইয়্যিবা, হায়াতুল তাইয়্যিবার অর্থ কি? যে সুন্দর জীবন আমরা পাইব। সুন্দর জীবনের অর্থ অনেক সময় আমরা যদি মনে হয় ধন সম্পদ থাকবো, আমার মান ইজ্জত থাকবো, সমাজের মাঝে ধন সম্পদ থাকবো, তাহলে একটা চেয়ারের মালিক থাকবো, আমি আমার একটা অবস্থান থাকবো, বিজনেস থাকবো, গাড়ি থাকবো, বাড়ি থাকবো, তখন কি আমি তার অবস্থান। আসলে মুফাসসিরিন کرام এই তারা অবস্থানের সহজ তখন যে এই মানুষের মধ্যে অল্প দৃষ্টি যেটা এটা থাকবো, অল্প দৃষ্টি, তার জিন্দগির মধ্যে প্রশান্তি থাকবো, শান্তি থাকবো, যতটুকু আছে ততটুকু রূপে আমি খুশি। রাজ্যের অবস্থান অনুযায়ী যার যে অবস্থান আছে, এই অবস্থান অনুযায়ী যদি আপনার মানুষটা খুশি থাকে, এই জিনিসটা তার অর্জন হয়ে যায়, তার এর অর্জন তার হায়াতের তরিকা আছে। এখন মানুষ তার সমাজে তার অবস্থান আছে, এই অবস্থান আছে আমি আলহামদুলিল্লাহ খুশি, আমি অবস্থান থেকে আমি আমার কাজ চালাই যাই আলহামদুলিল্লাহ। তখন যখন এই অবস্থান অনুযায়ী খুশি, তার মাঝে একটা শান্তি আছে। ধন সম্পদ যা যতটুকু আছে, এই ধন সম্পদ যতটুকু রাজ্যের অবস্থান আছে, আমি আলহামদুলিল্লাহ আমার অবস্থান আছে, আমি খুশি, চেষ্টা চালাইয়া যাই আমার বারবার আস্তে আস্তে আলহামদুলিল্লাহ। যখন যে যে অবস্থানে এই অবস্থান খুশি হবে, তার তারা হায়াত, তারা জিন্দগি। আর যদি আমরা অনেক সময় আছে এইভাবে ধন সম্পদের দিক দিয়ে আমার অবস্থান আছে, কিন্তু আমার সবসময় অশান্তি, আমি অনুযায়ী সমাজে আমার একটা অবস্থান মনে আছে, কিন্তু আমার সবসময় এক চিন্তা থেকে আমি অনুযায়ী। এই যদি চিন্তাটা হাত দিনের আগে আমার যদি শান্তি না থাকে, তাহলে আমার এই অবস্থান আছে আমি খুশি না, আমার এই অবস্থান নিয়ে আমি অশান্তি। এটা হচ্ছে হায়াতুল তাইয়্যিবা। এই জন্য কথা শুনতে যে আমার আমরা যদি ঈমান থাকে, আর ঈমান আমরা জানতে হবে আমরা ঈমান কিনা। জাস্ট এই যে মক্তবান করছে আলহামদুলিল্লাহ আমার ঈমান সীমাবদ্ধ না, আরো এর ভিতরে আমার ঈমান আল্লাহ আরো জানা, আল্লাহ ঈমান আনা আখিরাতের বিশ্বাস, যেগুলা ঈমানের মধ্যে হাসিল করে এগুলো সম্পর্কে আরো জানা, তখন ঈমান আমরা মজবুতি হব। সাথে সাথে যদি আমলে সালেহ লেখা করি, রব্বুল আলামিন আমাদের দুনিয়ার জীবন হায়াতান তাইয়্যিবা, সুন্দর একটা জিন্দগি দান করবা। আমরা জনশান্তি থাকবো, প্রশান্তি থাকবো, আর ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়া'মালুন। আর এই ঈমান আর আমলে সালেহের কারণে তারা আমার কারণে আখিরাতের জিন্দগিতে রব্বুল আলামিন আমাদের খুশি করবা, জান্নাত দান করবা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।